মর্নিং পিএম টু ক্লাস। আমরা চতুর্ভুজের যে পরিসীমার ক্ষেত্রফলের যে অঙ্কগুলো করেছিলাম 15.1-এর, তো তার মধ্যে আমরা বড় অঙ্কগুলো সবগুলো প্রায় শেষ করে ফেলেছিলাম, মানে সবগুলো শেষই হয়ে গিয়েছিল। এখন আমরা যে আজকে যেগুলো করবো সেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে তার প্রশ্ন উত্তরগুলো আজকে করবো। কোষে দেখি 15.1-এর 19-এর একের অঙ্কটা যেটা বলছে যে একটা বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 12√2 সেমি। এই কর্ণটা দেওয়া আছে, এখান থেকে আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি, বাহু √2। তাহলে এটা সমান কি বলতে পারি 12√2, আর বাহু সমান বলতে পারি কত, এই √2 যদি কাটে এত সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে 12 ইন্টু বাহু, 12 বাহু ইন্টু বাহু সমান 144 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। বর্গক্ষেত্র বলা আছে 2 অঙ্ক যেটা বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে A1 বর্গ একক, আর বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক। তো এখন আমাকে A1:A2 বের করতে হবে। এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এর কর্ণ এটা, এর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এটা। তাহলে এইটার কত, এটার ক্ষেত্রফল কত A1 আর এটা A2। তাহলে যে এই যে এই বর্গক্ষেত্রটা আছে A1 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু ধরি x একক, x একক। তাহলে কর্ণ সমান কি হবে বাহু √2, এটা হচ্ছে বাহু √2 হলো। তাহলে এটা কর্ণ একক, এবং এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত A2। তাহলে A2 সমান কি বলতে পারি x√2 তার হোল স্কয়ার সমান 2x²। আর এখন এই A1 ক্ষেত্রবিশিষ্ট বাহু তো যদি x একক হয় তাহলে ক্ষেত্রফল কত হবে x²। অতএব A1:A2 কি বলতে পারি x² x² 2x² or 1:2। এটা হচ্ছে অনুপাত হবে। 19-এর 3 নম্বরে যেটা বলেছি যে একটা আয়তাকার ক্ষেত্র আছে, আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য 6 মিটার 60 ডেসিমিটার আর প্রস্থ কত 4 মিটার 40 ডেসিমিটার। তাহলে ক্ষেত্রফল কত বেরোবে 60 × 40 তখন 2400 বর্গ ডেসিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন 2 ডেসিমিটার দৈর্ঘ্য এবং 2 ডেসিমিটার প্রস্থ বিশিষ্ট বর্গাকার কি টালি বসাতে হবে। তাহলে কতগুলো টালি লাগবে, তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল 2 × 2 সমান 4 বর্গ ডেসিমিটার। টালি কটা লাগছে তাহলে
24/4 ৬৬ টালি লাগবে। 1904 অঙ্কটা যেটা বলেছে যে সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র আছে, তো তাদের ক্ষেত্রফল এস এবং আর যথাক্রমে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এস এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর। তো তাহলে আমাকে এটা দেখাতে হবে যে এস আর আর এর মধ্যে সম্পর্কটা কি। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহু এক্স একক, অতএব ক্ষেত্রফল এক্স স্কয়ার বর্গ একক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, তাহলে পরিসীমা 2 × a + b একক, আর ক্ষেত্রফল সমান এ বি বর্গ একক। এইটা সমান কি বলা আছে? এইটা সমান বলা আছে আর, আর এইটা সমান বলা আছে এস। এখানে যেটা বলা আছে যে দুটো পরিসীমা এক, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? এখানে যদি বর্গক্ষেত্রের বাহু যদি এক্স একক হয় তাহলে পরিসীমা হচ্ছে 4x, অতএব প্রশ্নানুযায়ী 4x = 2 × a + b। কারণ দুটো পরিসীমা এক, এদেরকে যদি উভয় পক্ষকে মানে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটা হবে 4x তার হোল স্কয়ার 2 × a + b তার হোল স্কয়ার, এটা হবে 16x² = 4a + b তার হোল স্কয়ার। তাহলে হচ্ছে 4x² এটা কত লিখতে পারি? a - b তার হোল স্কয়ার প্লাস 4ab। অতএব 4 এটা কত x² মানে আমি s বলতে পারি = a - b তার হোল স্কয়ার প্লাস 4ab সমান কত? আর 4x - 4r = a - b তার হোল স্কয়ার। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার বেরোচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এবং বিটা কি? আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে a - b কি কখনো শূন্য হতে পারে? শূন্য হবে না। তাহলে আমি এটা কি বলতে পারি যে 4s - 4r এটা কি হবে? 0 থেকে বড় হবে। তাহলে or 4s > 4r or s > r, এটা হচ্ছে হবে সম্পর্ক s > r। এটা কেন হলো? এইটা কি a - b, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কখনো মানে বিয়োগ করলে কোনো শূন্য হবে না, তাহলে তো আয়তক্ষেত্রের কোনো ভ্যালুই থাকবে না, সেটা তো বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে এটা a - b কোনো শূন্য হবে না, তাহলে 4s - 4r = কি হবে? > 0, যেখানে আমি রিলেশন পাবো s > r। 1905 অঙ্ক যেটা বলেছে যে আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে, একটা আয়তক্ষেত্র আছে যার কর্ণ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের কর্ণ সমান 10 সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? 48 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান কত? √a² + b², এটা হচ্ছে কর্ণ, যেখানে a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ, আর এটা সমান বলতে পারি কত? ab। এটা এখানে বলতে পারছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে √a² + b² = 10। স্কয়ার করি কি হবে? a² + b² = 100, আর a + b তার হোল স্কয়ার
মাইনাস 2ab ইজ ইকাল টু 100। টু ইন্টু এবি কত? 48। চোদ্দ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থের সমষ্টি কত হচ্ছে? 14। কুড়ির একেরটা যেটা বলছে যে একটা বর্গক্ষেত্রের বাহু যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে বর্গক্ষেত্রের বাহু কি ধরি এক্স সেন্টিমিটার বা এক্স একক, ক্ষেত্রফল কত হবে? এক্স স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 10% বাহু বৃদ্ধি পেলে কত হবে? এক্স প্লাস এক্স ইন্টু 10/100 এত একক। কত হচ্ছে? এক্স প্লাস x/10 একক। তাহলে হচ্ছে 11x/10 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত হচ্ছে? এগারো এক্স বাই 10 তার হোল স্কোয়ার সমান 121 এক্স স্কোয়ার বাই 100। এটা হচ্ছে এখন ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি পায় 121 এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার সমান 121 এক্স স্কোয়ার বাই 100 একক, সরি বর্গ একক। এটা বৃদ্ধি পাচ্ছে। শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? শতকরা বৃদ্ধি পায় 21 এক্স স্কোয়ার বাই 100 এর বাই কার পর বৃদ্ধি পাচ্ছে? এক্স স্কোয়ার পর বৃদ্ধি পাচ্ছে ইন্টু 100 21 এক্স স্কোয়ার বাই 100 ইন্টু এক্স স্কোয়ার সমান 21%। তাহলে শতকরা বৃদ্ধি পায় কত? এটা হচ্ছে অ্যান্সার। 22টা যেটা বলেছে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে যেটা আছে তার যেটা আছে যদি ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি 10% কমানো হয় তাহলে ক্ষেত্রফল কত শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? কুড়ির দুইটা যেটা বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, প্রস্থ 10% কমানো হলো, আর আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল ছিল তাহলে সেই ক্ষেত্রফলের থেকে দৈর্ঘ্য কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি এক্স একক, প্রস্থ ওয়াই একক, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? এক্স ওয়াই বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে কত হচ্ছে? এক্স প্লাস এক্স ইন্টু 100 এক্স প্লাস এটা হচ্ছে একক এক্স প্লাস 10x x/100 x/10 সমান হচ্ছে 11x/10 একক। এটা হচ্ছে দৈর্ঘ্য হলো।
প্রস্থ 10% হ্রাস পেলে y মাইনাস y ইন্টু 100 একক সমান y মাইনাস y বাই 10 একক সমান হচ্ছে 9y বাই 10 একক। তাহলে এখন ক্ষেত্রফল (11x by 10 into 9y by 10) so 99xy by 100 বর্গ একক। এটা হচ্ছে এখন ক্ষেত্রফল। তাহলে এখন ক্ষেত্রফল যদি এটা হয়ে থাকে তাহলে ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি হয়েছে? ক্ষেত্রফল আগে ছিল কত xy, এখন হচ্ছে 99xy by 100। ক্ষেত্রফল তাহলে কত হ্রাস পেয়েছে? xy মাইনাস xy by 100 সমান xy মাইনাস 99xy by 100 বর্গ একক সমান xy by 100 বর্গ একক। তাহলে শতকরা কত হ্রাস পেয়েছে? xy by 100 ডিভাইড বাই কার মধ্যে হ্রাস পেয়েছে? xy এর মধ্যে ইন্টু 100 সমান xy by 100 ইন্টু 100। ও সরি, এখানে একটা xy হবে সমান 1%। তাহলে শতকরা কত হ্রাস পেয়েছে? শতকরা হ্রাস পেয়েছে হচ্ছে 1%। 20-3 অঙ্কটা যেটা বলেছে যে একটা আয়তক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র যার এ বি সি ডি, যার মধ্যে কি হচ্ছে এসি কর্ণ আর হচ্ছে বিডি কর্ণ। তাহলে এসি ইজ ইকাল টু 5 সেন্টিমিটার আর বিডি ইজ ইকাল টু কত 5 সেন্টিমিটার। কর্ণ 5 সেন্টিমিটার করে বলেছে। এখন বলেছে এই ও বিন্দু থেকে একটা যে কোনো প্রস্থের উপরে একটা লম্ব টানা হয়েছে, তাহলে এটার নাম দিলাম আমি পি। তাহলে ত্রিভুজের একটা সূত্র আছে, উপপাদ্য আছে, যেটা যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দুর দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কি হয়, এই বাহুটার এই ভূমি বাহুটার এটা কি হয় অর্ধেক হয়। এটা একটা ত্রিভুজের উপপাদ্য। এবিসি যদি একটা ত্রিভুজ হয় আর যদি ডি হয় তাহলে ডিই সমান কি বলতে পারি হাফ এসি। এটা একটা ত্রিভুজের উপপাদ্য আছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি, এ ডি সি একটা ত্রিভুজ যার এটা কি এই বাহুটার মধ্যবিন্দু এটা। তাহলে এখানে ওপি কি হচ্ছে, ওপি হচ্ছে সিডি বাহুর অর্ধেক। তাহলে ওপি সমান হাফ ইন্টু সিডি। তাহলে ওপি দৈর্ঘ্য কত বলা আছে 2 সেন্টিমিটার, হাফ ইন্টু সিডি और সিডি সমান কি বলতে পারি 2 ইন্টু 2 সমান 4 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য কত বেরোলো 4 সেন্টিমিটার। কর্ণটা এখন কত জানি আমি 5 সেন্টিমিটার। তাহলে আমাকে এডিটা বের করতে বলেছে। অতএব এডি সমান √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 25 মাইনাস 16 সমান 9 সমান 3 সেন্টিমিটার। তাহলে এডির দৈর্ঘ্য কত বেরিয়ে গেল 3 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি এখানে এবি সমান সিডি ইজ ইকাল টু 4 সেন্টিমিটার আর এডি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু 3 সেন্টিমিটার। 20-4 অঙ্ক যেটা বলেছে যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে,
তা হচ্ছে তার কর্ণগুলো এঁকে নিলাম, বর্গক্ষেত্রের নাম নিলাম এ বি সি ডি। তাহলে এই বর্গক্ষেত্রের যে কর্ণ এগুলো যে বিন্দু ছেদ করেছে সেই বিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব কোণটা এটা ওপি, এটার দৈর্ঘ্য কত 2√2 সেন্টিমিটার আমার বলে দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে। তাহলে অনুরূপভাবে এই ত্রিভুজ বিডিসি থেকে পাই কি পাচ্ছি, এইটাও এর কর্ণগুলোর মধ্যবিন্দু হবে, কারণ বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর এটা হচ্ছে লম্ব, যেহেতু লম্ব হচ্ছে তাহলে কি হচ্ছে এই বাহুটাকে দুটো সমান ভাগে ভাগ করছে, এটা 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারছি কি এই বিডিসি ত্রিভুজের এই দুটো বাহুর মধ্যবিন্দু এটা সংযোগ সরলরেখা। তাহলে ওপি ইজ ইকুয়াল টু হাফ বিসি, এটা আমরা বলতে পারি। ওপির দৈর্ঘ্য দেওয়া আছে 2√2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু हाफ BC और BC इज इक्वल टू 2√2 इंटू 2 समान 4√2 सेंटीमीटर। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো কত 4√2 সেন্টিমিটার, সরি বাহুর দৈর্ঘ্য হলো কত 4√2 সেন্টিমিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য বাহু√2 বাহু इंटू √2 4 इंटू 2 समान 8 সেন্টিমিটার। 20-5 অঙ্ক যেটা বলেছে আয়ত ক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার আর ক্ষেত্রফল কত দেওয়া আছে 60 বর্গ সেন্টিমিটার, এই দুটো দেওয়া আছে। এখন যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি কত x সেমি, প্রস্থ যদি y সেমি ধরি, আমি কি বলতে পারছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু কত 34, এটা হচ্ছে পরিসীমা ইজ ইকুয়াল 34 और x প্লাস y ইজ ইকুয়াল টু কত 17, কারণ টুটা এদিকে আসছে 17 হচ্ছে, আর x প্লাস y তার হোল স্কয়ার সমান কত 17 তার হোল স্কয়ার, এটা বলতে পারি। और x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 289 और x स्क्वायर प्लस y स्क्वायर इज इक्वल टू 289 माइनस 2 इंटू 60, এই x y মান কত 60 और x स्क्वायर प्लस y स्क्वायर इज इक्वल टू 289 माइनस 120, x स्क्वायर प्लस y स्क्वायर কত হচ্ছে এখানে 96169 और रूट ओवर ऑफ एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इज इक्वल टू रूट ओवर ऑफ 169, এটা সমান কি কর্ণ, তাহলে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 13। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত 13 সেমি।